আসসালামু আলাইকুম। ব্রাদার্স এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আমার আজকের এই ভিডিওটিতে সূর্যমুখী ফুল চাষের সম্পূর্ণ বিস্তারিত তথ্য সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন প্লিজ। ফুল দেখতে সবাই ভালোবাসেন। আমি, আপনি, এমনকি পৃথিবীর সকল মানুষই ফুল দেখতে ভালোবাসেন। বিশেষ করে এই সূর্যমুখী ফুলটি বিশেষ আকর্ষণীয় একটি ফুল বিধায় এটি সকলেই দেখতে পছন্দ করেন। সো সূর্যমুখী ক্ষেতে বা কৃষকের মাঠে প্রচুর দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সো প্রথমে আপনি যে জমিটিতে সূর্যমুখী চাষ করবেন, সম্ভব হলে সেই জমিটির চতুর্পাশ ভালো করে বেড়া দিয়ে নিবেন। কারণ দর্শনার্থীদের আনাগোনার কারণে মাটি অনেকাংশ চাপা পড়ে যাওয়ায় এই সূর্যমুখী গাছটি নিউট্রিশন গ্রহণ করতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হয়। এর বীজগুলো কালো রঙের হয়ে থাকে এবং সবুজের সমারোহে এই হলুদের যে ফুলটি, এটি সকলেই চিনেন বা সকলের কাছে পরিচিত। যারা চাষি ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আমার আজকের ভিডিও, যেহেতু এই সূর্যমুখী ফুলটির বয়সকাল কত দিনে, বীজ বপনের 90 থেকে 110 দিনের মাঝে আপনি এটি কিন্তু জমি থেকে বীজগুলো সংগ্রহ করতে পারবেন। সাধারণত এই সূর্যমুখী ফুলে পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। তেমন কোনো কীটনাশক প্রয়োজনের ব্যবহার সাধারণত হয় না। আর জমিতে এটি শুধুমাত্র বীজ বপন করে দিলেই কিন্তু আপনি ফসল সংগ্রহ করতে পারবেন খুবই কম খরচে। সাধারণত জমিতে ধান চাষ বা অন্যান্য ফসল ফলানোর সময় আমরা সাধারণত ইউরিয়া, টিএসপি, পটাশ, জিঙ্ক, দস্তা এগুলো ব্যবহার করে থাকি। ঠিক তদ্রূপই আপনারা জমি উপযোগী করে বীজগুলোকে সঠিকভাবে বপন করে দিবেন এবং চারা গজানোর কিছুদিন পর জমিতে সেচ দিবেন। মাঝামাঝি সময় অর্থাৎ ফুল আসার একটু আগে একটি সেচ দিবেন, ফুল আসার পরে একটি সেচ দিবেন। সাধারণত 3টি সেচ দিতে পারলেই কিন্তু চাষ সম্পূর্ণটুকুই সম্ভব হয়। প্রতিটি ফুলে সাধারণত বীজের সংখ্যা 400 থেকে 500 বা অনেকে বলে থাকেন যে 500 থেকে 600 বা 600 থেকে 800 এরকম আহ, কথা বলা হয়ে থাকে। এটি জাতের উপর ডিপেন্ড করে সাধারণত ধরা হয় যে 500 থেকে 600টি বীজ পাওয়া যেতে পারে। আর একটি সূর্যমুখী ফুলে সাধারণত বা আপনার বীজের যে পরিমাণটুকু হয় তা ওজন দিলে গড়ে আপনার 80 গ্রাম বা 70-75 গ্রাম এরকম পরিমাণ বীজ পাওয়া যায়। অর্থাৎ এটি আমরা যে ক্যালকুলেশনটা করি কৃষক পর্যায়ে, যে 5 কেজি 5 কেজি বীজ থেকে 3 লিটার তেল উৎপাদন করা সম্ভব হয়। সো একটি ক্যালকুলেশন হয়ে গেল যে আপনি কতগুলো বীজ থেকে বা কত পরিমাণ বীজ থেকে অথবা কয়টি গাছ থেকে আপনি 1 লিটার তেল পাবেন, অথবা কাঠা প্রতি বা বিঘা প্রতি জমি থেকে আপনি কি পরিমাণ উৎপাদন পেতে পারেন, এবং সূর্যমুখী ফুলের যে তেল হয় এই তেলের বাজার মূল্য কত হতে পারে। আমরা বাজার থেকে যে তেলটি কিনে খাই, সয়াবিন, এটি নিত্য প্রয়োজনীয় একটি জিনিস। আপনারা জানেন যে আমরা জেনে শুনেই ভেজাল খাই। সো আমরা কৃষক পর্যায়ে যারা আছি তারা এই সূর্যমুখী চাষটা যদি করি আমাদের জন্য উপকার হবে। আবার গরুর খৈল হিসেবে গরুর জন্য উপকার হবে, আমরা গরু পালন করে থাকি। আবার বিক্রি করে আমরা লাভবান হতে পারবো এবং অন্যরাও এই সূর্যমুখী তেল ব্যবহার করলে উপকৃত হবেন। যেরকম হার্টের রোগী যারা আছেন বা হৃদরোগে যারা আক্রান্ত, তাদের জন্য এই সূর্যমুখী তেল সেফ। আবার যারা অ্যাজমাতে আক্রান্ত আছেন তাদের জন্য সেফ। সকল রোগীদের জন্যই এই সূর্যমুখী তেলটা সেফ এবং এটি উচ্চ মূল্যে কিনতে হয়। বিশেষ করে সরিষা তেল থেকেও কিন্তু অনেক উন্নত মানের এই সূর্যমুখী তেল। ভিডিওটুকু দেখার পর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।